শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। রণাঙ্গনের প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত। তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকেই যুদ্ধের প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনের উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন। তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রের যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জার দর্শন করে রাজা দুর্যোধন দ্রুতাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শীর্ষ দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রহের আকারে রচনা করেছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্দিভোজ ও সব্যর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুব্রতার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধরা সকলে এক একজন মহারথী। হেই দ্বিজোত্তম, আমাদের পক্ষে যেই সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। সেখানে রয়েছে আপনার মতোই বিত্তশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এই ছাড়াও বহু সেনানায়ক রয়েছেন, যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানী বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলেই সেনা গ্রহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকেই সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম সূর্য দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তারপর শঙ্খ, ভেরী, কনক, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। অন্যদিকে শেষত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুনও বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনে প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন প্রন্ধ নামক তার ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অন্তত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও
মণিপুষ্প নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুধর কাশীরাজ প্রবল যোদ্ধা সিংঘটিত রুষ্টম্য বিরাট অপরাজিত সাত্ত্বকী দ্রুপদ দ্রুপদের পুত্রগণ শুভ্রধার মহাবলবান পুত্র এবং অন্য সকলকে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। শঙ্খ নিনাদে সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীর প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করিতে লাগল। সেই সময়ে পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরথ সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। অর্জুন বললেন, হে অর্জুন, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে তারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ধৃতরাষ্ট্রের দুবুদ্ধির সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণের সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যেই পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভাদ্রা, পুত্র, পুত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি হতে দেখতে পেলেন। তখন কুন্ডীপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিষণ্ণ হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধের জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধের উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবী তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব?
এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ দ্রুত রাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা তা থেকেই আমরা কেমন করে সুখী হব? হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভেই অভিভূত হয়ে কুলক্রয় জনিত দোষ ও মিত্রদহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্রয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন অবর্তিত হব? কুলক্ষয় হলেও সনাতন কুলধর্মে বিনষ্ট হয়, এবং তা হলেই সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারায় অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবর্তিত হয়, এবং হে বাঞ্ছীয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়। বর্ণ সংকর উৎপাদন বৃদ্ধির ফলেই কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভেই স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী দ্রুত রাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলেই আমার অধিকতর মঙ্গলেই হবে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে